ছেলেও এত কিছু দেখে তো অবাক হয়ে গেছে। কারণটা কি বলো তো, ওর জন্মের এই প্রথমবার ওর জীবনে কিছু ঘটনা ঘটছে। ও তো অবাক, মানে চোখে এলো যে ওকে সুস্থ করাটা খুব জরুরি ছিল। শুভ সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি খুব ভালো আছি, আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমাদের কাছে অনেক অনুরোধ থাকলো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকের ভাতৃতৃতীয়া, তো একটু বাজারে চলে যাব, আর বাজার করে নিয়ে এসে তোমাদের দেখাবো। আর খুব তোড়জোড় করছি, কারণ একটার মধ্যে কিরণের বাবা বেরিয়ে যাবে। তো ব্লগটা অনেক দিন পর, অবশ্য ভিডিওগুলো পরপর যাবে ঠিক, কিন্তু অনেক দিন পর আমি আবারও ব্লগ ভিডিও করছি। তো ভাতৃতৃতীয়ার ভিডিওটা তোমাদের সামনে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এখন চলো সঙ্গে থাকো, আর কি করি না করি পুরো দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে শেষে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে চলে এসেছি, আর কি কিনেছি না কিনেছি তোমাদের দেখাবো। আর এখন কিরণের বাবা তো দোকান থেকে বেরিয়ে গেল, আমি একটু দোকানে থাকবো, আর ওই ফাঁকে বাড়ির কাজগুলোও করতে হবে, কারণ একটার মধ্যে রান্না কমপ্লিট করতে না পারলে তো কিরণের বাবা বেরিয়ে যাবে। তো যাই হোক, আর ঠাকুরের জন্য আমি ফুলগুলো নিয়ে এসেছি, কারণ এখন শীতের সময় তো ফুলের এতটাই অসুবিধে, সে কথা বলা যাবে না। তো এই ফুলগুলো নিয়ে এসেছি, দোকানে যেহেতু থাকবো তো ওইখানে বসে বসে মালাটা গেঁথে নেব, তারপর বাড়ি ফিরে এসে যাই হোক হবে। খুব তোড়জোড় করছি, জানি না কখন একটার মধ্যে সব কিছু রেডি করতে পারবো কি না। তো যাই হোক, সঙ্গে থাকো। তো এখন মালা গাঁথবো, চলো। বাজারগুলো নিয়ে এসেছি, একটুখানি দেখিয়ে দিই, কারণ এগুলোর সঙ্গে ঠাকুরেরও বাজার আছে। আর যে মাংস টাংস নিয়ে এসেছি অন্য ব্যাগে আছে, তোমাদের পরে দেখাচ্ছি। এখন পুজো করবো তো, তাই তোমাদের এইগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো এটাতে ঠাকুরের ফল আছে, আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। এই যে আপেল, কমলা লেবু, পেয়ারা আর খেজুর। আর এটাতে আছে বাসমতি চাল, আজকের ঘি ভাত তৈরি করব। আর ওই ঘি, আমুল, এইগুলো কাজু কিশমিশ, হ্যাঁ, আর সামাই, ময়দা, চিনি, দাঁড়া। আর এটা হলো কিরণ সোনার জন্য তো মিষ্টি দেখেই কিরণ সোনা ছুটে আসছে। আর দেখো, মিষ্টিগুলো নিয়ে এসছি, আজকে তো ভাতৃদ্বিতীয়া, কিরণ সোনাকে দেব বলে। তো এখানে মিষ্টিগুলো নিয়ে এসছি, শুধু দেখো ওইগুলোও নিয়ে এসছি, আর এখানে ছানার গজা কটা নিয়ে নিয়েছি। দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটতে শুরু করেছে। এখানে সিমাইটা ভেজে নেব।
তো এখানে সামাইটা আমাদের রেডি হয়ে গেছে, আর অনেকক্ষণ থেকে হয়েছে, তো সামাইটা দেখো শক্ত হয়ে গেছে। লুচি ভাজার কাজ কমপ্লিট করে, পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি। দেখো এই ফাঁকে পুজোর কাজ যে কমপ্লিট করেছি তোমাদের দেখানো হয়নি, দেখে নাও। তো এখনও ভোগ লাগানো হয়নি, ভোগ লাগিয়ে তারপর মেয়েরা তার ভাইগুলো এগোচ্ছে, কাজগুলো এগিয়ে নিই, তারপর মেয়েরা তার ভাইকে ফোঁটা দেবে। আর কিরণ এতটাই দুষ্টুমি করছে, তো এখানে ওই জন্য ওর বাবা নিয়ে গেছে একটু দোকানে। আর ভগবানকে ভোগটা লাগিয়ে দিই সর্বপ্রথম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তারপর রান্নার কাজে যাব। তো আজকের মাংস রান্না হবে বলে এতে লবণ, হলুদ আর তেল দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো গোবিন্দকে ভোগ দিয়েছিলাম, তো ভোগটা তুলে নিয়ে চলে এসেছি, আর এগুলোই কিরণ সোনাকে দেওয়া হবে। তো সবগুলো আমি তুলে নিয়ে এসেছি। আর দেখো গোবিন্দর ভোগের কোনো তুলনা নেই, আর ওইটা কিন্তু গোবিন্দকে দেওয়া হয়নি, এইগুলোই দেওয়া হয়েছিল। তো অনেক কাজের মাঝেও এখানে রান্নার কাজটাও মাঝে মাঝে এগোতে হচ্ছে, কারণ কিরণের বাবা তো 1টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোমাদের বলেছি। ওই টাইমের মধ্যে আমাকে কিন্তু রান্নার কাজ কমপ্লিট করতে হবে। আর এদিকে দেরি হচ্ছে বলে কিরণের বাবাকে একটু দোকান থেকে ডেকে নিলাম। আর কিরণের বাবা দেখো এখানে ভাতৃদ্বিতীয়ার বদলে যেন জন্মদিন পালন করবে ছেলের। তো আমাদের তো সেরকম ঘরবাড়ি নেই, তো যাই হোক যেরকম যতটুকু আছে সেইটুকুর মধ্যেই সব কিছু আয়োজন করেছি, যতটা পেরেছি আমাদের সামর্থ্য অনুযায়ী। আর সেগুলো আমার সুন্দর বন্ধুদের একটু শেয়ার না করে কি করে থাকি বলো। তো এখানে ভাইফোঁটার জন্য মেয়েরা সব কিছু রেডি করে নিচ্ছে। আর এখানে দেখো কিরণ সোনার বাবা ওর ছেলের জন্য, কিরণের জন্য টুপি নিয়ে এসছে, আর বেলুন টেলুন দিয়ে একেবারে সাজিয়ে ফেলছে যেন এখানে ছেলের জন্মদিন পালন করা হবে। তো মেয়ে তো মানে ছেলেকে ভাইফোঁটা দেবে, তো মালা পরিয়ে দিচ্ছে। আর এখানে কিরণ তো মাঝে মাঝে বলছে, অবাক হয়ে যাচ্ছে এটা কি হচ্ছে আজকে। তো মেয়েকে আমি দেখিয়ে দিচ্ছি, ও ভাইফোঁটাটা শুরু করছে। তোমাদের এতক্ষণ একটা কথা বলা হয়নি, এখানে যে তুলসী আর ফুল দেখছো, এটা কিন্তু ভগবানের চরণ থেকে নিই। আর দূর্বাটা এমনি তুলে নিয়ে এসেছি, কারণ আমি ভগবানের চরণে দূর্বা কখনো দেই না। তো যাই হোক, সবাইকে একটাই কথা বলি, আমি যতটুকু যেটা করি সেটাই আজকের বলছি। ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন কিংবা কোনো শুভ কাজে ছেলে মেয়েদের স্বামীর মঙ্গল কামনার জন্য নরসিংহদেবের চরণে 108টা তুলসী পাতা দেবে। সেটাই আজকের কিরণ সোনার জন্য আর আমার মেয়েদের জন্য মঙ্গল কামনা করে 108টা তুলসী নিবেদন করেছিলাম। সেখান থেকে কিছু তুলসী তুলে আমি ওর মাথাতে দিচ্ছি, ওই মেয়েদেরকে দিতে বললাম। তো যাই হোক, শুধু এখানেই নয়, ওই ওর অন্নপ্রাশনে ও সবাই যে ওকে আশীর্বাদ করেছিল, সেই ভগবানের চরণ থেকে আমি কিছু ফুল তুলসী আর আতপ চাল নিয়ে এসে দিয়ে ওই কাজটা সবাইকে দিয়ে করেছিলাম। সবাই এটা করবে ছেলে মেয়েদের সংসারের মঙ্গলের জন্য। সবার কাছে অনুরোধ থাকলো, আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বলেছি যদি কেউ যদি কিছু মনে করো, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। বসে পড়েছি, কারণ এতক্ষণে ওই ভাইফোঁটার কাজ ওরা কমপ্লিট করলো। আর কি বলবো, এই যে তো বাসমতি চালটা আমি জলে পরিষ্কার করে নিয়েছি, বটবটি কেটে নিয়েছি, আর এই যে গাজর কেটে নিয়েছি। পুকুর ঘাটে চলে এসেছি, এসেই তোমাদের অনেক দিন হলো, তো যখন ইউটিউব করেছিলাম মানে না, তখন কিন্তু এগুলো
হামেশাই মোবাইল দেখে বাড়িতে বানাতাম। আর এখন তো ইউটিউবের যন্ত্রণায় বাড়িতে মানে খাওয়া দাওয়া সব ঘুচে গেছে, তাই অনেক দিন পর সুযোগ পেলাম। আর এই বছর কি বলো তো, মানে বাবার বাড়ি যাওয়া হয়নি, তো বাবার বাড়ি যেতে সময় পাইনি। মানে আজকে তো কিরণের বাবা বাড়িতে থাকবে না, আর আমাদের মানে একজন না একজন বাড়িতে থাকতেই হবে। তো যাই হোক, মানে ছেলেও অবাক হয়ে গেছে, ছেলেও এত কিছু দেখে তো অবাক হয়ে গেছে। কারণটা কি বলো তো, ওর জন্মের এই প্রথমবার ওর জীবনে কিছু ঘটনা ঘটছে। ও তো অবাক, মানে চোখেও দেখেনি। এই জিনিসগুলো দেখে ও তো কেমন হচ্ছে সে কথা তোমাদের বলতে পারবো না। ও ভাইফোঁটা পায়নি, কারণ ওই সময় কিরণের বাবা এতটাই অসুস্থ ছিল যে ওকে সুস্থ করাটা খুব জরুরি ছিল। আর ওই কিরণের বাবাকে নিয়ে ওর ভাইফোঁটা, তখন এমনই মানসিকতা ছিল যে ভাইফোঁটার, আর আমাদের নিজেরাই যদি না কিছু করি, আমাদের কেউ কিছু যে উদ্যম হয়ে আমাদের কিছু করে দেবে সেটা নেই। তো যাই হোক, মানে আজকে সব কিছু কাজ কমপ্লিট করেছি, আর এখন প্রায় 12টা বেজে গেছে। আমাকে সব রান্নাবান্না কমপ্লিট করতে হবে, কারণ একটার মধ্যেই কিরণের বাবা বেরিয়ে যাবে। কিরণের বাবার জন্য এই যে খাবারটা নিয়ে চলে যাচ্ছি, আর ও তো দোকানে আছে, বেরিয়ে পড়ছে। খাবারটা দিয়ে দিই, ওইখানে খেয়ে নেবে, হ্যাঁ চলে যাবে, না হলে আসবে কি না ঠিক নেই, মানে দেরি হয়ে গেছে। আর এই যে কিরণ আমার পিছু নিয়েছে, কোথায়, এই কিরণ আমার পিছু নিয়েছে, এই যে চলো। তো কিরণের বাবা তো কাজে চলে গেছে, আর মেয়েরা ছেলেরা সবাই ঘুমিয়ে গেছে। আমরা খাওয়া দাওয়ার পালা চুকিয়ে আমিও কিরণকে ঘুম করিয়ে দিয়ে এই যে দোকানের দিকে একটু চলে যাচ্ছি। তো ছেলে মেয়েরা উঠে পড়লে আবার দোকান থেকে বাড়িতে চলে আসবো, একটু কাজ আছে। তো চলো এখন সঙ্গে থাকো। এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও নতুন একটা ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে।